বিড়ি খায় বিসমিল্লাহ বলে আগে, তো এতেই বুঝে যাচ্ছে ওই সমস্ত জিনিস শরীয়ত সম্মত নয়। আর মদের জন্য তো একেবারে পরিষ্কার আয়াত, ওটা হারাম, চলবে না। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তিনি বলেছেন বান্দা মদ পান করে মসজিদে নামাজ পড়তে আসবে না। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের 5টি মূল স্তম্ভ ইসলামের, তার মধ্যে একটা হচ্ছে নামাজ। নামাজ পড়তে নিষেধ করেছেন কোন অবস্থায়? যখন বান্দা মদ পান করে মাতাল হয়ে থাকবে। এটা প্রথম ইসলামে আয়াত এসেছিল। 3 পর্যায়ে মদকে হারাম করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, ওয়ায়াসালুনাকা আনিল খামর, হে রাসূল মদ সম্পর্কে আপনার অভিমত কি, আপনার রায় কি? মদ পান করা যাবে না মদ খেতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দারা শুনে নাও, মদের মধ্যে সামান্য যদি উপকার থাকে, উপকারের তুলনায় অপকার ক্ষতি অনেক 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 বেশি। অতএব মদ পান করা যাবে না। মদ পান করা ঠিক নয়। পরক্ষণে আবার আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, অবিশ্বাসী মানুষরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ চলবে না, লটারি চলবে না, জুয়া চলবে না। যারা এখানে বসে আছেন, যে 3টে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চলছে না, চলে না। মদও চলে, জুয়াও চলে, লটারিও চলছে। লটারি তো এখন রমরমা বাজার। আমার বন্ধুরা, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত। আল্লাহকে আবার বলি, রাব্বুল আলামিন মদ থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে করব কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনাদের পার্শ্ববর্তী ট্রেন স্টেশন মনে হয় পাকুড়, নাকি গো? পাকুড়ের 1 নাম্বার প্ল্যাটফর্মে আমি আছি। 2 নাম্বার প্ল্যাটফর্মে যাব। আমি তখন মনে মনে ভাবলাম, উঁচুতে উঠে আবার নিচুতে নামতে হবে, কষ্ট করব না, নিচে হেঁটে চলে যাব। এমন সময় স্টেশন মাস্টার তিনি অ্যানাউন্স করছেন, ডিক্লেয়ার করছেন, যাত্রীগণ নিরাপদ অবস্থান, নিরাপদ জায়গায় ঘুরে সরে দাঁড়ান। এখন 2 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন পার হবে। তার মানে আমি বুঝতে পারলাম, অ্যানাউন্স যখন করেছে 2 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে এখন থ্রু ট্রেন পার হবে, তারপরও যদি আমি উপেক্ষা করে, অমান্য করে যদি আমি সেই রেল লাইনের নিচ দিয়ে পার হই, কেটে যাওয়ার, মরে যাওয়ার সম্ভাবনা আছে না রে? কাটা পড়ার সম্ভাবনা আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা মদ থেকে, জুয়া থেকে, লটারি থেকে যদি বাঁচতে চাও তাহলে পরে শুনে নাও, যেখানে মদের ফাটি আছে সেখানে যাওয়া চলবে না, যেখানে জুয়া খেলা হয় সেখানে যাওয়া চলবে না, যেখানে লটারি কাটা হয় সেখানে যাওয়া যাবে না, বসা যাবে না, যারা মদ্যপায়ী তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। ওই সমস্ত কথা যদি মেনে নাও তাহলে পরে শুনে নাও, লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, তাদের ওই সমস্ত জায়গা থেকে তুমি যদি নিরাপদ দূরত্ব অবস্থান করো তাহলে পরে তুমি সফলতা অর্জন করবে। যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলছি, বন্ধু একটা প্রশ্ন, দেখবেন যে বাড়িতে মাতাল আছে, শান্তি আছে? একটু কথা বলেন গো, শান্তি আছে? শান্তি নেই। আল্লাহে বলছে, আল্লাহ সাক্ষী, আমার পার্শ্ববর্তী বাড়িতে একটা ছেলে আছে মাতাল, অহরহ এসে মাকে মারে, বাবাকে মারে, স্ত্রীকে মারে, সন্তানকে মারে। চিন্তা করে দেখুন, আল্লাহ হারাম করেছেন, ওর মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে না। যুবক, আজকে তোমাকে পরিবর্তন হতে বলছি। যদি কেউ মদ খাও ফিরে আসো, যদি কেউ মদ পান করো তাহলে পরে ফিরে আসো। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, মদ্যপায়ী যে বাড়িতে থাকে সে বাড়িতে শান্তি নেই। এক মদ্যপায়ীর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দেখে, এক মদ্যপায়ী প্রতিদিন রাত 9টার সময় মদ পান করে বাড়িতে আসে, স্ত্রীকে ধরে মারে, অকাত্য গালাগাল করে, সন্তানকে মারে, নিজের বাবা মাকে গালাগাল করে। আছে না নেই? এরকম সমাজে নেই? দেখবেন মুসলমানের মধ্যে গো। আমার শ্বশুর বাড়ি আপনাদের বুধিয়া বলে একটা জায়গায়, তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ঘুরছি, আর ওখানে একটা লোক নানান ভাষায়, মানে অকাট্য খারাপ ভাষায় গালাগাল করছে। আমি বলছি, লোকটা কে? তো বলছে মুসলমান। তা আমি তখন বুঝতে পারছি যে লোকটা মদ খেয়েছে। তাই বলছি, মদ খেয়েছে নাকি গো? হ্যাঁ, মুসলমানও মদ খায়, মুসলমানও মদ খায়।
কি অবস্থা চিন্তা করে তুমি কোন জায়গায় পৌঁছে গেছে যুবক তুমি ভাবো একবার ফিরে আসো সময় আছে সময় চলে যায়নি এখনো তওবার দরজা তোমার জন্য খোলা আছে তো মদ্যপাই এসেছে বাইরের থেকে রাত 9টার সময় বাড়িতে মদ পান করে স্ত্রীকে এসে বলে খেতে দে তো আলু ভর্তা আর ভাত আমাদের দিনাজপুরের ভাষায় আপনারা কি বলেন আলু ভর্তা ছানা বলেন গো আচল দি মাগিতে তোর শাড়িটা কেন চিরা কই না বাবু বকড়াই দিয়েছে হোড়া বুঝতে পারলেন এটা দিনাজপুরের গীত বললাম আর এই কথার মধ্যে যে কত খারাপ ভাষা ঢুকে আছে আল্লাহ ভালো জানে তারপরে সমাজে চলছে কে বুঝাবে ইসলাম কি জিনিস তো দিনাজপুরের ভাষা আশা করি গীতটা বুঝতে পারেন বলছি আপনাদেরকে মদ্যপাই যখন আসলো আলু ছানা আলু ভর্তা আর ভাত দিয়েছে মন খুব খারাপ বলে মাছ মাংস এনে দাও তাহলে তুমি যদি না বাজার করবে তো আমি কোথায় পাবো তুমি যদি বাজার না করবে তো আমি কোথায় পাবো তো ভাত খেলো না স্ত্রীকে বলছে চাবিটা দে ঘরে ঘুমাবো এত গরম মানুষ থাকতে পারে না গরমে তো বলে উঠোনে তোমার জন্য বিছানা আছে এখানে ফ্যান চলছে এখানে ঘুমিয়ে পড়ো বিছানা করে দিয়েছে বলে না আমাকে চাবি দে আমি ঘরে যাবো চাবিটা দিয়ে দিয়েছে মদ্যপায়ী স্বামীকে আবার তালার ফুটোতে চাবি ঢোকাচ্ছে কিন্তু ঢোকাতে আর পারে না মানে রিনটাল ডান দিকের পা বাম দিক বাম দিকের পা ডান দিক কোনো মতোই আর ঢোকাতে পারে না টলমল করছে স্ত্রী তখন ছুটে এসে বলছে প্রাণের স্বামী যান আপনি আমাকে দিন আমি খুলে দিচ্ছি বলে কেন রে বলে এটা এজন্যই যে তুমি পারবে না বলে কেন বলে তোমার শরীর ঝুঁকছে মাতাল স্বামী তখন বলছে পাগলি কথাকার আমার শরীর ঝুঁকছে না দেওয়ালটা ঝুঁকছে দেওয়ালটা ধর তাহলে আমি ঠিক তালার ফুটোতে চাবি ঢুকাতে পারবো শত চেষ্টা করো মাতাল স্বামী তালার ফুটোতে আর চাবি ঢুকাতে পারলো না টলবল করতে করতে বারান্দা থেকে আঙিনায় পড়ে গেছে বাড়িতে ছিল পোষা কুকুরের মধ্যে দেখবেন কয়েকটা স্বভাব তার মধ্যে প্রথম স্বভাব হচ্ছে কুকুর তার মালিককে ভালো চেনে আপনারা কি বলছেন মালিককে খুব ভালো চেনে কুকুরের মধ্যে আর একটা স্বভাব হচ্ছে মালিকের বিনা অনুমতিতে খাবারে মুখ দেবে না আর একটা হচ্ছে কুকুর যেখানে সেখানে ডেলিভারি দেয় না যুবক ছেলে এমন প্যান্ট পরেছ দাঁড়িয়ে ছাড়া তো বসে পেশাব করার ক্যাপাসিটি নেই দাঁড়িয়ে ছাড়া বসে ক্যাপাসিটি নেই পেশাব করা এমন তুমি প্যান্ট পরেছো মানে পুরোটাই পাশ্চাত্যের কালচারে তুমি নিজেকে বড় করছো মনে রাখো মরণ একদিন হবে সেদিন তুমি কি জবাব দেবে তো মালিক যখন পড়ে গেছে কুকুর দৌড়ে এসেছে মালিকের পা থেকে মাথা পর্যন্ত এবার শুনতে মুখের কাছে যখন নাকটা লাগিয়ে দিয়েছে তখন কুকুর আল্লাহকে ডেকে বলছে আল্লাহ জন্ম থেকে আজ পর্যন্ত যত জায়গায় ডেলিভারি দিয়েছি এরকম উপযুক্ত জায়গা কোনোদিন পাইনি আজকে ইচ্ছা মতো ডেলিভারি দেবো পা চেড়ে এবার কুকুর পেশাব করছে দ্রুত গতিতে ঝাঁ করে যাচ্ছে আর মালিক ঢক করে খাচ্ছে স্ত্রী তখন দৌড়ে এসে বলছে হ্যাঁ গো শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব খাচ্ছ শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব তো স্ত্রীকে তখন মাতাল স্বামী বলছে পাগলি কথাকার তোরা তো আমার প্রতি কোনো দয়া মায়া রাখিস না কুকুর আমাকে কত ভালোবাসে দেখ আজ পর্যন্ত যত মদ খেয়েছি সব দেশি কুকুর ভালোবেসে আজকে আমাকে খাওয়াচ্ছে বিদেশি খান কত খাবে বন্ধু এই জন্য বলছে যুবক ছেলে আজকে পাল্টাও নিজেকে পরিবর্তন করো আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা মানুষ যখন মদ পান করতে শুরু করে দেয় শয়তান তখন বলে আমি একটু আরাম করি এখন তুই কাজ কর শয়তান বলে আমি এখন একটু বিশ্রাম করি তুই যত খারাপ কাজ আছে সব কর এজন্যই রাসূল বলেছেন উম্মুল ফাওয়াহিশ ওয়া উম্মুল খাবাইস সমস্ত খারাপ কাজ কর্মের মা হচ্ছে মদ লা তাশরাবিল খামরা এজন্যই আমার রাসূল বলেছেন তোমরা মদ্যপান করো না মুসলিম শরীফের একটা হাদিসের ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সেটা দিচ্ছি দেখুন তো এখান থেকে যুবক কোনো জ্ঞান অর্জন করা যায় কিনা এক ব্যক্তি আল্লাহ বিরূপ প্রত্যহ নামাজ পড়ে রমজানের সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে সব সময় আল্লাহর জিকির আজকার করে এই মতো করে দিন যায় রাত্রি যায় সেই যুবক দেখতে খুবই সুন্দর একদিন এক বেশ্যা মহিলার নজরে পড়ে গেল যে শরীর বিক্রি করে খায় সে মনে মনে ভাবলো এতদিন ধরে যত যুবককে আমার বুকে টেনেছি যত যুবককে আমি কাছে টেনেছি এরকম সুদর্শন চেহারার যুবক আমার কপালে কোনোদিন জোটেনি ছলে বলে কলে কৌশলে এই যুবককে ফাঁসাতেই হবে একদিন হঠাৎ করে কথা বলার ছলে সে আড়ালে চুপ করে বসেছিল যুবক যখন নামাজ পড়ে বেরিয়েছে মসজিদ থেকে তখন তার সঙ্গে সাক্ষাৎ সালাম দিয়েছে সালামের উত্তর দেওয়ার পর
যুবক তখন বলে, মহিলা তুমি কে? বলে আমি অমুক। বলে আমি অনেক পাপ করেছি ভাই, তুমি আল্লাহওয়ালা মানুষ, তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াবো, আমার জীবন আমার শরীর থেকে সামান্য কিছু পাপ হালকা করার জন্য দাওয়াত দেবে? বলে এটা তো রাসূলের সুন্নাত, যদি দাওয়াত দাও তো নিব না কেন? বলে তাহলে কালকে আসো তুমি দুপুর বেলা। বলে বাড়ি? বলে অমুক গ্রামে, অমুক নাম বললেই চিনিয়ে দিবে। বলে ঠিক আছে তাই হলো। দাওয়াত দিয়েছে পরের দিন দুপুর বেলা, জোহরের নামাজ শেষ করে সে ছুটে চলেছে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বলে বোন, বলে ভাই বাড়ি আছো নাকি? ভেতর দিক থেকে তখন মহিলা আওয়াজ দেয়, ভাই রে বাইরের দরজা খোলা আছে, একটু ঠেলা মারো তাহলে খুলে যাবে। ঠেলা মেরেছে, খুলে গেছে, ভেতরে প্রবেশ করেছে সালাম দিয়ে। ভেতরে প্রবেশ করার পরে এবার মহিলা বলছে, ভাই আপনার জন্য খাবারের বন্দোবস্ত সব রয়েছে, বাড়িতে কাউকে দেখতে না পেয়ে এই পুরুষ, এই আল্লাহর বান্দা তখন বলছে, বোন রে তুমি তো দাওয়াত দিয়েছো ভালো কথা, কিন্তু বলো বলো তোমার বাড়িতে আর কি কেউ নেই? বলে আমার স্বামী নেই, মারা গেছে, আমার বাবা মার চোখ আমি কোনোদিন দেখিনি, আমি একা, এই বাড়িতে আর কেউ নেই, আমি একা। বলে তোমার জন্য খাবার সুন্দর করে পরিবেশন করেছি, খাবার সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, তুমি চলে যাও ঘরের মধ্যে। এই পুরুষ তখন বলছে, ঘরে যাবো না, খাবারটা বাইরে করো। বোন তখন বলছে, ভাই এত সুন্দর করে ঘরের চৌকিতে খাটে সাজিয়ে রাখলাম, আবার তোমার এই গুনাহগার এই পাপী তাপী বোনকে আবার কষ্ট দেবে কেন? যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে বসে খাবে তোমাকে ডিস্টার্ব করবো না, আমি বাইরে বারান্দায় বসে থাকবো। বলে ঠিক তো? বলে হ্যাঁ। এইবার ওই পুরুষ, সেই আল্লাহর বান্দা ঘরের মধ্যে যেই ঢুকেছে খাবার খাওয়ার জন্য, ঘরের মধ্যে প্রবেশ করে খাবার দাবার চৌকিতে তাকায়, টেবিলে তাকায়, কোথাও নেই। আর এরই ফাঁকে ওই মহিলা ঘরে প্রবেশ করে ঘরের দরজাটা বেঁধে দিয়েছে, আটকে দিয়েছে, ঘরের দরজা বন্ধ। এবারে কি করবে? যুবক তখন বলে, ও বন্ডে এরকম তো কোনো কথা ছিল না, তুমি ঘরের দরজা আটকালে কেন বুঝলাম না। বোন তখন ডেকে বলে, ভাই তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেই দিন আমার বোন বলেছে, আমি আমার এই ব্যবসা যতদিন থেকে শুরু করেছি ততদিন পর্যন্ত যত যুবককে আমার বুকে টেনেছি, তোমার মতো সুদর্শন আর সুঠাম দেহের যুবক আমি কোনোদিন পাইনি, সেজন্য তোমাকে ছলে বলে করে কৌশলে আমার ফাঁদে আটকিয়ে ফেলেছি, এখান থেকে যেতে দেব না। বলে কি করতে হবে? বলে তিনটে অপশন রয়েছে তোমার কাছে। প্রথম নাম্বার, দেখো ওই চৌকির ওই কোণে দেখো একটা ছোট্ট বাচ্চা রয়েছে। বলে হ্যাঁ আছে। বলে আর একটা ছোট্ট বাচ্চার কাছেই দেখো একটা চাকু রয়েছে। আর দ্বিতীয় অপশন তোমার জন্য যেটা হলো সেটা হলো এখানে নির্জন নিরিবিলি জায়গা, কেউ নেই, তুমি যদি আমাকে ইচ্ছা মতো উপভোগ করো আমি তোমাকে বাধা দেবো না, নিষেধ করবো না, এটা তোমার জন্য দ্বিতীয় অপশন। আর তৃতীয় অপশন হলো ওই যে দেখো মদের বোতল টেবিলে রাখা আছে, আমার সঙ্গে যদি তুমি অপকর্ম না করতে চাও, আমার সঙ্গে তুমি যদি ব্যভিচারে না জড়াতে চাও, তাহলে পরে তোমার জন্য তৃতীয় যেটা অপশন, মদের বোতলে চুমু দিয়ে মদ পান করে এখান থেকে তোমাকে বেরোতে হবে, হয় মদ খেতে হবে, না হলে আমার সঙ্গে ব্যভিচার করতে হবে, আর না হলে ওই ছুরি দিয়ে ছোট সন্তানকে হত্যা করতে হবে। তোমার মন যেটা চায় তিনটার মধ্যে যে কোনো একটা তোমাকে বাঁচতে হবে। অতক্ষণ মনে মনে ভাবছে, রব্বুল আলামিন করবো কি? তুমি তো কোরআনে কারীমের মধ্যে বলেছো ব্যভিচার হচ্ছে সব থেকে বড় মহাপাপ, এটা করা যাবে না। ওই মহিলা আমাকে অফার দিয়েছে, ওই মহিলা তার বুকে টানতে চেয়েছে, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। আর ছোট বাচ্চা সে তো আমাকে গাল বন্ধ করেনি, তাকে হত্যা করা এটাও শরীয়ত সম্মত নয়। আর মদ হারাম ঘোষণা করেছো, এটাও আমার পক্ষে সম্ভব নয়। মহিলাকে তখন ডেকে বলে, মহিলা আমার পক্ষে তিনটার মধ্যে একটাও করা যাবে না, দরজা খোলো, আমি বাইরে বের হবো। মহিলা তখন বলে, ভাই বেশি যদি তুমি চালাকি করার চেষ্টা করো চিৎকার জুড়ে দেবো, চিৎকার করতে শুরু করে দেবো, সবাই জানে আমি দেহ ব্যবসা করি, আমি একজন ব্যবসা মহিলা। তোমার মতো মানুষকে যদি আমার বাড়িতে আসতে কেউ দেখে তাহলে তোমার সম্মান দোলয়ে মিশিয়ে যাবে, তোমার সম্মান তোমার ইজ্জত যদি বাঁচাতে চাও তাহলে পরে তিনটার মধ্যে যে কোনো একটাকে বেছে নাও। তখনও ভাবছে আল্লাহ করবো কি, ব্যভিচার সম্ভব নয়, ছোট্ট বাচ্চাকে হত্যা করা সম্ভব নয়, তাহলে পরে মদের বোতলটাই চুমো দিয়ে দিয়ে যা হওয়ার হবে। মদের বোতল হাতে নিয়ে এবার খেতে শুরু করেছে, ঢক 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 করে। খাওয়ার পরে সে এবার ব্রেন তার নষ্ট হয়ে গেল, একেবারে মাতাল হয়ে গেছে। ওই মহিলার দিকে যখন তাকায় কিছুক্ষণ পরে তখন মনে করছে আমার বাড়ির মহিলাটা মনে হয়। মহিলার কাছে গিয়ে তার সঙ্গে অপকর্ম করে বসলো, ব্যভিচারে জড়িয়ে গেল, কারণ ব্রেন আর কাজ করে না, তার
অপকর্ম বেবিচার করে ফেললো, আর ছোট্ট বাচ্চাকে ওই তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললো। যুবক ছেলের জন্যই বলছি, মদ মুসলমানের জন্য কখনো শোভনীয় করণীয় হতে পারে না। কোন যুবক ছেলে, কোন যুবক ভাই যদি মদ্যপান করো, তাহলে পরে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়ে বলি সময় আছে, এখনো ফিরে আসো। যুবক, প্রথমেই বলেছিলাম মসজিদে হাজিরা দেওয়ার জন্য কয়েকটা বুড়ো মানুষ তোমাদের দেখতে পাওয়া যায় না, তোমাদের দেখতে পাওয়া যায় না, আফসোস। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। হে রাসূল, আপনার পরে পৃথিবীর বুকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষ আসবে পৃথিবীর বুকে, তারা হাটে থেকে বাজারে থেকে চায়ের দোকানে আড্ডা করে চা খেতে খেতে তারা আল্লাহর ফরজকৃত নামাজকে ত্যাগ করে দেবে, তারপরেও তারা মসজিদে হাজিরা দিতে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, বাড়িতে বসে থেকে রাস্তাঘাটে ঘুরে ফিরে চায়ের দোকানে আড্ডা করে যদি তোমরা আল্লাহর ফরজকৃত নামাজকে ত্যাগ করে দাও, তাহলে পরে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উপত্যকা রেখেছেন জাহান্নামের মধ্যে, যার নাম হলো গাই। ওই গাই নামক উপত্যকা আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে রাখবেন, যারা নিজের মন মেজাজ মতো নিজের মন যা চাইবে ওই করবে, মন যা চাইবে সেই যদি মানুষ করে, ওই শ্রেণীর একজন মানুষ। আর এক প্রকার মানুষ হচ্ছে যারা সময় হবে তারপরও নামাজ পড়বে না, মসজিদে হাজিরা দেবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন জাহান্নামের গাই নামক উপত্যকা। ভাই, ওখানে স্পেশাল শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এজন্য নামাজ সময়ের পড়া দরকার আছে না নেই? কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই পৃথিবীর বুকে মুমিন বান্দারা শুনে নাও, নারী পুরুষ নির্বিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাদের উপরে নির্দিষ্ট সময় 5 ওয়াক্তের নামাজকে সবার জন্য ফরজ করে দিয়েছি। আমার বন্ধুরা, নামাজ পড়লে লাভ না ক্ষতি? জোরে বলে। আর আমি যদি বলি নামাজ পড়লে ক্ষতি, বাবজি চলে যাচ্ছেন নাকি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথাও যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তৈরি বাধা আছে কম শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে সেই খাটে। আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে সেই খাটে। তখন বোধহয় করবে দাফন, তখন বোধহয় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই আমার, একটু হিসাব করুন না। আপনার সঙ্গে একই সঙ্গে ঘোরাফেরা করছিল, একই সঙ্গে সবকিছুই হচ্ছিল, হাট বাজার স্কুল কলেজ, আজকে তাকে কবরে রেখে এসেছেন আপনি দুনিয়াতে, সে কবরে, কালকে আমার পালা। এটা মনে করতে হবে, ভাবতে হবে। দুই বন্ধু সফর করছে ট্রেনে, দুই বন্ধু সফর করছে ট্রেনে, তো একজন এদিকে মুখ করে বসেছে আর একজন এদিকে মুখ করে বসেছে, দুজন এই মতো করে সামনাসামনি মুখ করে বসেছে। তো এক বন্ধু রুমালটা মুখে নিয়ে আর খিটখিট খিটখিট করে হাসছে। তো অপর বন্ধু তখন বলছে, হ্যাঁ রে পাগলা, হাসছিস কেন? তোকে কিসে কামড়ালো? তো বলে, হাসবো না, রেলমন্ত্রী পাগল হলে কি আর এত পাগল হতে হয়? বলে, কেন? বলে, এদিকের দেওয়ালটা যদি লাল রং করতো, এদিকটা সবুজ, ওদিকটা সাদা, এদিকটা হলুদ, 4টা দেওয়াল ট্রেনের 4 রকম যদি রং করতো, দেখতে কত ভালো লাগতো। বলে, দেখ হাওয়াটা ভালো লাগে না, ফ্যানটা যদি আর একটু সরিয়ে দিত তাহলে কত সুন্দর হাওয়াটা লাগতো। মানে ও ধরে নেন উঠেছে আপনার পাকুড়, নামবে ফারাক্কায়, এই মাত্র আধা ঘন্টার সফর, আধা ঘন্টার যাত্রী, আর ট্রেন সাজাতেই ব্যস্ত। তোর বন্ধু বলছে, পাগলা, আধা ঘন্টার যাত্রী আর তুই ট্রেন সাজাতে ব্যস্ত? তো বলছে, তারপরেও তবুও তো একটু দায়িত্ব আছে। কত বড় দায়িত্ব পালন করছে। তো বন্ধু, আমরা 60 বছর 70 বছরের আমরা পৃথিবীর বুকে ট্রেনের যাত্রী,
দুনিয়া সাজাতে ব্যস্ত। লক্ষ্য করে দেখুন আপনার বাড়িটা কোথায়, খাট কোথায়, আলমারি কোথায়, টিউবলাইট কেমন রং, কেমন কি করতে হবে, এমনকি টয়লেটটা পর্যন্ত মার্বেল পাথর দিয়ে বানিয়েছেন। বুকে হাতটা রেখে বলুন তো আমার কবরটা সাজানো হয়েছে, কবর নামক বাড়িটা আমি ঠিক মতো সাজিয়েছি। যদি বুক আপনার বলে, অন্তর যদি বলে, তাহলে ঠিক আছে। তার যদি মনে হয় যে না এখনো পর্যন্ত সাজাতে পারেনি, তাহলে পরে ঠিক মতো সাজাতে হবে না, হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন আল্লাহর গোলামীর সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা কখন আল্লাহর সব থেকে নিকটে চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, যখন আল্লাহর বান্দা সিজদায় চলে যায় নামাজে, তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এত কাছে চলে যায়, এত কাছে চলে যায়। তাহলে নামাজে সব থেকে আল্লাহ তার বান্দা তার আল্লাহর কাছে হয়, কিন্তু নামাজই তো পড়ি না। এজন্য বললাম নামাজ পড়লে উপকার না ক্ষতি? আর আমি যদি বলি ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এমন এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু কি করে জানে না। ওই সমস্ত নামাজীদের জন্য আবার রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। নামাজি তারপরও জাহান্নামে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওই সমস্ত নামাজিরা যখন বাড়িতে বিহাই আসে, বিহাইকে দেখাবার জন্য এখন মসজিদে যেতে হবে, কারণ বিহাই নামাজ পড়ে। আমি যদি না যাই তাহলে পরে আমার মেয়েকে খটা দেবে। মেয়েকে খটার হাত থেকে বাঁচানোর জন্য বিহাইয়ের সঙ্গে এখন মসজিদে হাজিরা দিতে যায়। যারা লোক দেখান নামাজ পড়ে, যারা নামাজ পড়ে কি জানে না, নামাজে দাঁড়ায় যখন মনটা ফুসকো ফুসকো, মন চলে যায় এক জায়গায়, ওই রকম নামাজিদের জন্য আমার আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম ঠিক করে রেখেছেন। আমার বন্ধুরা, তার মানে নামাজ পড়লেও জাহান্নাম, আবার না পড়লেও জাহান্নাম। নামাজ যদি পড়তে হয় তাহলে কার আদর্শ মেনে নামাজ পড়তে হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এজন্য আমার রাসূল শিক্ষা দিয়েছেন, তোমরা যখন নামাজ পড়ে তখন অনুসরণ করো আমাকে। আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো, সালাত আদায় করো। আমার পীর সাহেবের পাগড়িটা কেমন, লাঠিটা কেমন, দাড়িটা কেমন দেখার প্রয়োজন নেই। আমাকে দেখতে হবে আমার পীর সাহেবের, আমার মৌলভী সাহেবের, আমার হুজুরের তার দাড়িটা, তার টুপিটা, তার লাঠিটা, তার পাগড়িটা রাসূলের সুন্নতের সাথে মিল খাচ্ছে কিনা। যদি খায় তাহলে সব ঠিক আছে, আর যদি না খায় তাহলে মারা যাবে না। আমার বন্ধুরা কিন্তু এখন কথা হচ্ছে, লক্ষ্য করে দেখুন, আজ থেকে 10 বছর আগে যখন আপনাদের গ্রামে মধু বিক্রেতা আসতো তখন বলতো 10 বছর আগে মধু নেবেন, মধু। এখন আর শুধু মধু বলে না, মধু শব্দের আগে খাঁটি শব্দ ব্যবহার করে। খাঁটি মধু নেবেন, খাঁটি মধু বলে না, বলে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? খাঁটি মধু নেবেন, খাঁটি মধু, তার মানে মধুতে মানুষ ভেজাল মিশিয়েছে। তো ঠিক সেরকমই এক শ্রেণীর আলেম আমাদের এই ধর্মের মধ্যেও ভেজাল মিশিয়েছে। মিশিয়েছে না মিশাইনি? কিছুদিন আগে সর্ব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী পালন হয়ে গেল, দেখলেন না? তাই মনে করছি আল্লাহ ঈদুল আযহা, ঈদুল ফিতর, দুই ঈদেই নামাজ আছে, কুরবানি আছে। কোন ঈদ যে সর্ব ঈদের সেরা ঈদ? না কুরবানি না নামাজ, কিছুই তো নেই। ওটা আবার সর্ব ঈদের সেরা হলো কি করে? এজন্যই খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যাবে না। এখন আপনাকে এই জন্যই বলছি, যতটুকু আমল করবেন সেটা একেবারে নিখুঁত নির্ভেজাল হতে হবে। বলে মৌলানা কত কিছু আবার বাছা যায় নাকি? ভাই, আপনাদের এই এলাকায় জিকরহাটিতে 1 কাঠা জমির দাম কত? আনুমানিক 1 লাখ টাকা, ঠিক কি না? 1 লাখ টাকা। তো আমি 5 কাঠা জমি বিক্রি করব 5 লাখ টাকা। তো আমি এবার ডিক্লেয়ার করছি, যারা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আসুন। আমি 5 লাখ দেবো না, 2 লাখ টাকা দেবো। মানুষের ভিড় কম হবে না বেশি হবে? বেশি হবে। এবার লটারির মধ্যে একজন মানুষের নাম উঠলো, তার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে নিলাম, আর বললাম ভাই আজ থেকে জমি তোমার। সে লোকটা তখন বলছে, ভাই বুঝলাম, আমার টাকাও পেলে ঠিক আছে, কিন্তু আমার দলিল, তোমার জমির যে দলিল রেকর্ড পর্চা সেগুলো দাও। তখন আমি বলছি, আরে ভাই 5 লাখ টাকার জমি 2 লাখ টাকায় দিচ্ছি, বুঝতে পারছো না? না রেকর্ড আছে, না পর্চা আছে, না দলিল আছে, কিচ্ছু নেই। লোকটা নেবে? কথা বলবেন না, নেবে? লোকটা নেবে না। কতক্ষণ বলবে যে জমির দলিল নেই, পর্চা নেই, আমার পক্ষে ওটা 2 লাখ টাকা কেন 1 লাখ টাকা নেওয়ার সম্ভব নয়। ভাই আমার, 5 কাঠা জমির জন্য আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আগের যদি দলিল পর্চা রেকর্ড বের করতে পারেন, একজন নিম্নমানের জান্নাতীকে দেওয়া হবে। আকাশ আর জমিনের সমপরিমাণ একটা বিশাল জান্নাত। এত বড় জান্নাতের জন্য আপনি একটু পরিশ্রম করবেন না? একটু আপনি দেখবেন না যে হুজুর যেটা বললো ওটা ঠিক কি না? ফাতেমা কান্দিয়া কয়,
আজ বুঝি আমার হোসেন কারবালাতে শহীদ হয়। শুনেননি? শুনেছেন না শুনেননি? ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি আমার হোসেন কারবালাতে শহীদ হয়। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা যাচ্ছেন বাবার 49 বছর পর, 6 মাস পর। মানে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন 6 মাস পরে মারা যাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মার মৃত্যুর 49 বছর পর মারা যাচ্ছেন ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে মা মারা গেছে 49 বছর আগে, মা তো জীবিতই নেই গো। সেই মা কি করে বললো আজ বুঝি আমার হুসাইন কারবালাতে শহীদ হয়? চিন্তা করে দেখুন, এরকম করে ধর্ম চলছে। এজন্য নিখুঁত নির্ভেজাল আমরা হচ্ছে আব, যেটা করি সেটা হচ্ছে ইবাদত, আর যার জন্য করি তিনি হচ্ছেন মাবুদ। আর মাবুদ ভেজালযুক্ত আমল গ্রহণ করবেন না। এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, বিশেষ করে যুবকদের কাছে সম্বোধন করছি, যুবকদের মসজিদে দেখা যায় না। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিসাব করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে নামাজ পড়েছো না পড়োনি? পড়েছেন হ্যাঁ কি না, এক কথায় উত্তর। পড়েছেন এদিকে না পড়েছেন ওদিকে, মানে এক কথায় হিসাবের ফয়সালা। পড়েছেন না পড়েননি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন যারা নামাজ পড়েছে তাদের জন্য সব জায়গা সহজ, আর যারা নামাজ ঠিক মতো দুনিয়ার বুকে পড়েনি তাদের জন্য সব জায়গা কঠিন হয়ে যাবে। এজন্য জাহান্নামীদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়ায়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামে এসেছো কেন, জাহান্নামীরা তখন বলবে রব্বুল আলামিন পৃথিবীর বুকে এমন দল করেছি যে দলের নেতা ছিল বেনামাজি, আমরাও ছিলাম বেনামাজি। যে সমস্ত দলের নেতারা আমাদেরকে কোনোদিন নামাজ পড়ার কথা বলেনি, তারাও নামাজ পড়তাম না, অনুসরণ করেছিলাম আমরা তাদের, তারা পড়তো না আর তাদের দেখে আমরাও পড়তাম না। আর দ্বিতীয় কারণ হলো আমাদের বাড়ির সামনে, বাড়ির দরজার সামনে ফকির যখন আসতো তাদেরকে ভিক্ষা দিতাম না, খেতে দিতাম না। চিন্তা করে দেখুন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হচ্ছে জাহান্নামে কেন এসেছো, বলে নামাজ পড়িনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তখন তিনি বলছেন মুআয শোনো, তোমাকে এমন কওমের কাছে পাঠানো হচ্ছে যারা আল্লাহ গজম জানে না, নামাজ কি করে পড়তে হয় তারা শেখেনি। তাদের কাছে যখন তুমি দিনের দাওয়াত দিবে তখন তাদেরকে প্রথমেই বলবে তুমিনুনা বিল্লাহ, তাদেরকে আগে বলবে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে তো ইলাহা অনেক। ওই যুবক ভাই চলে যাচ্ছ নাকি গো? একটা বাজে এখন মানুষ হাঁটবে নাকি বাড়ি, আর দূরের আছে নাকি? আর 10টা মিনিট বসে যাবে না তো? যুবক ছেলেদের সম্পর্কে আজকে বলি, নামাজ মসজিদে তোমাদের হাজিরা নেই কেন? দেখো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠানো হচ্ছে। তুমিনুনা বিল্লাহ, প্রথমত ঈমান নিয়ে আসো, তারপরে তুকিমুস সালাতাল মাকতুবা, তাদেরকে বলো 5 ওয়াক্তের দিন এবং রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ তোমাদের উপরে হাজির, মানে একেবারে ফরজ করা হয়েছে, সেটা তোমাদেরকে মানতে হবে। এই মতো করে তিনি যখন বলছেন, এমন সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হে আল্লাহর রাসূল আর কিছু উপদেশ দিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, মুআয শুনে নাও, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ও মুআয শুনে নাও, খবরদার খবরদার, ফরজ নামাজ ইচ্ছা করে কখনো ত্যাগ করবে না। আল্লাহর কোন বান্দা যদি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর বান্দাকে যে সাহায্য করার ওয়াদা আল্লাহ করেছেন, সেই ওয়াদা থেকে আল্লাহর বান্দা পুরোপুরি বেরিয়ে আসে। কে মারলো, কে ধরলো, কে কাটলো, আল্লাহর কিছু যায় আসে না। আজকে দেখুন চারিদিকে মুসলমান নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। ত্রিপুরা জ্বলছে, কোন নেতার মুখে কোনো বিবৃতি নেই, না তৃণমূল না সিপিএম না আর কোন দলের নেতা, কেউ বিবৃতি দেয় না।
কিন্তু ওটা যদি মুসলমান করতো তাহলে পরে দেখতেন কত কিছু যে হয়ে যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মুআজ খবরদার নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ, দুচোখে দেখতে পাই না, আমার জন্য কি বাড়িতে নামাজ পড়ার রুখসাত দেওয়া যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন হ্যাঁ ঠিক আছে। পরক্ষণে আবার বলছেন, ও ভাই তুমি কি আযান কানে শুনতে পাও? বলে হ্যাঁ। বলে আযান যখন তুমি কানে শুনতে পাও তাহলে তোমার জন্য বাড়িতে নামাজ পড়া যাবে না, তুমি আযান কানে শুনবে, মসজিদে এসে নামাজ পড়বে। আমরা সবাই এখানে চাক্ষুষমান, কেউ অন্ধ নই, যারা বসে আছি এখানে সবাই আমরা চোখে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে যদি বলে থাকতে পারেন তুমি যখন আযান শুনবে কানে, মসজিদে এসে নামাজ পড়বে, তাহলে আমরা বন্ধু কেমন করে বাড়িতে বসে চায়ের আড্ডায় সময়কে নষ্ট করতে পারি? একজন অন্ধ মানুষকে যদি মসজিদে আসার এত বড় তাগিদ দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাই আমাদের জন্য রাসূলের আদেশ আরো কত বেশি কঠোর হতে পারে। চিন্তা করুন, ভাবুন, কথাগুলোকে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা ঝাড়খণ্ড তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আপনাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে। ভারতবর্ষের সংবিধান স্বাধীনতার কথা বলে, কিন্তু নিরপেক্ষতার কথা থাকলেও কি করে হবে? মুসলমানদের সঙ্গে নিরপেক্ষতার অভাব দেখা যায়। আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বার আপনি যে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, এজন্য মুসলমানদের অবদান কম না বেশি? 213টা সিট পেয়েছেন, আমরা সংখ্যালঘু মুসলমানেরা আপনাকে ঢেলে ভোট দিয়েছি। বিশ্বাস করবেন, আল্লাহ সাক্ষী, যখন ভোটের গরমাগরম যখন চলছে, যেই সময় একেবারে গরমাগরম বাজার, তখন আমরা ডালখোলার মোড়ে এসে দাঁড়িয়ে থাকতে ভয় পেতাম। যারা বক্তব্যের লাইনে আছি আমরা দাঁড়িয়ে থাকতে ভয় পেতাম। দমোহনায়, রায়গঞ্জের ওই শিলিগুড়ি মোড়ে, ইটাহারে দাঁড়িয়ে থাকতে রাত্রে ভয় পেতাম, তখন কে জানি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শেষ করে দেয়। কারণ আমরা এটা বিশ্বাস করি, কোন ধর্মই মানুষকে মারতে বলে না, মেরে ফেলতে বলে না। বলবে কি? কোন ধর্মেই বলে না। আর শ্রীরাম যাকে বলা হয়, তিনি যদি শান্তির দূত হন, তার নামে তোমরা স্লোগান দিয়ে যদি মানুষ হত্যা করো, তাহলে সেই ধর্মকে কখনো সম্মান করা হতে পারে না। হিন্দু যুবক ভাই, চিন্তা করে দেখো, আজ আমাদের উপরে তোমরা হামলা করো, মামলা করো, তুমি কি মনে করেছো তুমি কি মরবে না? তুমি আমার মায়ের কল করে তুমি কি বেঁচে যাবে? আল্লাহ একজন আছেন, আমার মায়ের কল যদি তুমি খালি করো, তাহলে তোমার মায়েরও কেউ কল একদিন খালি করবে। আজ আপনাদের ঝাড়খণ্ড এই রাজ্য আমরা লক্ষ্য করে দেখেছি, তারপরে জানসারিকে কারেন্টের খুঁটিতে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে 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 তাকে মেরে ফেলা হয়েছে। আজ পর্যন্ত বিচার হয়েছে? হয়নি। আমার বোন আশিফাকে গণধর্ষণ করে মারা হয়েছে, বিচার হয়নি। আমার ভাই উত্তরপ্রদেশের বাড়িতে, তাকে বাড়িতে গরুর মাংস ফ্রিজে ছিল কিনা তার অপবাদ দিয়ে তাকে মেরে ফেলা হলো, আজ পর্যন্ত কোনো বিচার হলো না। তার মানে ভারতবর্ষের বিচারের ব্যবস্থাটা কেমন জানেন? একটা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তো রয়্যাল বেঙ্গল টাইগার পরিদর্শন করার জন্য বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়েছে, উপস্থিত হয়েছে। তো বন দপ্তরের কর্মীরা ইনজেকশন করে রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে বাঘে নিয়ে আসবে, মানে তাদেরকে একটু কাবু করবে আর দেখভাল করবে। তো তারা যখন বনের ভেতর প্রবেশ করেছে, বাঘ এবার দেখতে পেয়ে দৌড়চ্ছে, কারণ ইনজেকশন দিবে, ইনজেকশনের ব্যথা থেকে বাঁচার জন্য বাঘ দৌড়চ্ছে। তো মহিষ তখন বাঘকে দেখতে পেয়ে বলছে, বেটা তুই রয়্যাল বেঙ্গল টাইগার, কাকে দেখে দৌড়চ্ছিস বে? কাকে দেখে তুই দৌড়চ্ছিস? তুই তো রয়্যাল বেঙ্গল টাইগার। তো টাইগার তখন বলছে, ভাই বলিস না, বন দপ্তরের কর্মীরা এসেছে, আমাকে ধরতে পারলেই সই ফুটবে, সুইয়ের ব্যথা থেকে বাঁচার জন্য পালাচ্ছি। তাই নাকি? বলে হ্যাঁ। এদিকে তখন মহিষও দৌড়াচ্ছে বাঘের সঙ্গে। এবার মহিষ যখন দৌড়চ্ছে, বাঘ তখন বলছে, বেটা ধরবে আমাকে, ইনজেকশন করবে আমাকে, তুই কেন দৌড়চ্ছিস বে? তো বলছে, বাঘ মামা আর বলিয়েন না, এটা ভারতবর্ষ, তো আমাকেও যদি তোমার সঙ্গে ধরে নেয়, ইনজেকশন আমাকে না দিয়ে ছাড়বে না। বলে কেমন করে? আমি যদি 1000 বার বলি ওদেরকে যে আমি মহিষ, আমি বাঘ নই, তারপরও ওরা বলবে যে না তোরা মহিষ, তুই মহিষ নস, তুই বাঘ।
আমি হাজারবার বললেও ওরা বিশ্বাস করবে না যে আমি মহিষ। ওরা বারবার আমাকে বাঘ বলে ইনজেকশন করবে। আমরা মুসলমানরা যতই বলি আমরা সন্ত্রাসী নই, জঙ্গি নই, তারপরেও ওরা বলে না তোরাই সন্ত্রাসী, তোরাই জঙ্গি। অথচ মানুষ মারে ওরা, অথচ মুসলমানদেরকে মারে ওরা, অথচ আমাদের উপরে অত্যাচার করে ওরা, কিন্তু তারপরেও আমাদের বদনাম হয়, তারপরেও আমাদের বদনাম হয়। এই জন্য যুবক ছেলে, আজকে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা হচ্ছে জাতির মেরুদণ্ড, তোমরা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটা গ্রামে 10টা যুবক ছেলে যদি দাঁড়িয়ে পড়ে মসজিদের মধ্যে, 60 বছর, 65 বছর, 70 বছরের বুড়ো জানি না, কার কত বয়স হয়েছে মানি না, ফজরের সময় যদি বুড়োদের হাজিরা না দেখতে পাই তাহলে পরে খবর আছে, বুড়োদের সারা রাত ঘুম হবে না, ঠিক মসজিদে হাজিরা দেবে। কিন্তু যুবক তোমরাই তো সব থেকে পিছনে, মসজিদে তো তোমাদেরই দেখা নেই। আফসোস, ওই সমস্ত 60 বছর, 65, 70 বছরের বুড়োরা এসে মসজিদে হাজিরা দেয়, কিন্তু তোমরা হাজিরা দিতে পারো না। তার মানে ঢাড়া করছো যে 1টা, 1:30, 2টা পর্যন্ত পাবজি আর ফ্রি ফায়ার। 2টার সময় কখন হাত থেকে মোবাইল ছুটে যায়, তুমি নিজে রাখো না, তোমার হাত থেকে মোবাইল ছুটে যায়, তারপরে মোবাইল, তখন তোমার ঘুম আসে। যুবক, যে মোবাইল তোমাকে আল্লাহ, দিন, ধর্ম, মসজিদ থেকে বিমুখ করে দিয়েছে, সেই মোবাইলকে তুমি আপন করে নিয়েছো, তাকে তুমি ছুড়ে ফেলতে পারো না। শুনে রাখো, ওই মোবাইলকে তুমি যদি আপন করে নাও, মোবাইলের মধ্যে যৌন উত্তেজক নারীর নাচ গান দেখে তুমি যদি তোমার মনকে ঠান্ডা করো, তৃপ্তি করো, তাহলে পরে জান্নাতের মধ্যে যে সুন্দরী রমণী হুরদের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাদেরকে পাওয়ার স্বপ্ন চিরদিনের জন্য বলে যাও। আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলি, আজকেই তুমি যদি এখানে বসে প্রতিজ্ঞা করো, আল্লাহ আমি যুবক, আমি আজকে পাল্টাবো, আমি আজকে পরিবর্তন হব, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আজ থেকে এই মোবাইলকে ভালো কাজে যদি পারি তাহলে ব্যবহার করব, খারাপ কাজে আর ব্যবহার করব না। আল্লাহ অবশ্যই তোমাদের মতো যুবকদের জন্য তৈরি হয়ে আছেন। তোমরা যদি একটু এগিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তাড়াতাড়ি এসে তোমাদের গুনাহকে মোচন করে দেবেন। আর আবার আল্লাহ বলেছেন, ওরা যত গুনাহ করেছে জীবনে, আমার কাছে এসে যদি ধরা দেয়, তাহলে এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে ভাবতে হবে, একটু পরিবর্তন হতে হবে, একটু আপনাদেরকে ভাবতে হবে, পরিবর্তন হতে হবে। আপনাদেরকে শোনাচ্ছি, আর মাত্র 3টা হাদিস বলবো, আর কয়েকটা মনীষী জীবনী বলবো, মাত্র আর 10টা মিনিট বসে থাকা যাবে না, চলে যাবেন, থাকবেন। কটা বাজে? 1টা হয়ে গেছে। আজকে আসলে ডেট ছিল না জালসার, আমার আগামীকাল ছিল। দেখেছেন কত বড় মানে ক্ষমতা, দেখেন বলছে 3টা পর্যন্ত। বাপজি আমার বলছেন 3টা পর্যন্ত চলবে, যুবকেরা কিন্তু বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাকাআতুল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীর বুকে কত মানুষ বড় লোক হতে পারে বন্ধু, চিন্তা করে দেখুন। মুকেশ আম্বানি থেকে শুরু করে পৃথিবীর যত বড় ধনী ধনী ব্যক্তি হোক না কেন, সারা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু সম্পদ আছে সেগুলো কখনো কেনা সম্ভব হতে পারে না। সারা পৃথিবী কি কোনো মানুষের কেনা সম্ভব? কেউ পারবে? অসম্ভব, পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আকাশ আর জমিনের মধ্যে সব থেকে উন্নত জিনিসের তোমরা যদি মালিক হতে চাও, তাহলে পরে শুনে নাও, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়া কিনতে চায়, তাহলে সে যেন ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করে। এর এত গুরুত্ব, এর এত মর্যাদা, এর এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখুন, সফররত অবস্থায় 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়া হয়, মাগরিব 3 রাকাত পড়া হয়, ফজর 2 রাকাত ফরজ পড়া হয়, কিন্তু কোনো সুন্নত পড়া হয় না ফজর ব্যতীত। কোন সুন্নত নামাজ মুসাফির অবস্থায় নেই, কিন্তু ওই 2 রাকাত সুন্নতের এত মর্যাদা, এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই 2 রাকাত নামাজ অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। তার গুরুত্ব, মাহাত্ম্য অনেক 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 বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলেছেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহর কোন বান্দা দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্তের আগে আর পরে 12 রাকাত নামাজ যদি সুন্নাত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করে, তাহলে আমার রাসূল বলেছেন, বুনিয়া লাহু বিহিন্না বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। আমাদের ইচ্ছা নেই জান্নাতে ঘর নেওয়া? আছে না? নেই? অবশ্যই আছে, সবাই যায়। আমার বন্ধুরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, মান সাল্লা 12 রাকাতান, 12 রাকাত ফরজ নামাজের আগে আর পরে, 4 রাকাত যোহরের ফরজ নামাজের আগে, 2 রাকাত মাগরিবের ফরজ নামাজের পরে, এশার ফরজ নামাজের পরে 2 রাকাত, আর ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নাত যদি আল্লাহর কোন বান্দা পাবন্দির সঙ্গে আদায় করে, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে।
আপনাকে বলছিলাম যে ওই ধর্ম নিরপেক্ষতার অভাব আছে। আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা লক্ষ্মীর ভান্ডার নাম না দিয়ে যদি রাজ ভান্ডার নাম না দিত, মুসলমানেরা আমরা খুশি হতাম। কারণ ফেসবুক খুব গরম হয়ে গিয়েছিল যে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা মুসলমানদের নেওয়া জায়েজ নয়। এটা চলছিল না যে লক্ষ্মীর ভান্ডার, কারণ লক্ষ্মী একটা হিন্দুদের দেবতার নাম, লক্ষ্মী পূজা করে ওরা, সেজন্য ওখান থেকে ওই ভান্ডার থেকে টাকা নেওয়া বৈধ নয়। এখন আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলছি লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, ওই মিষ্টান্ন ভান্ডারে আবার যান, ওখানে বসে আবার নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন, খান না। তো নামের উপর ভিত্তি করে কখনো কোনো জিনিস হারাম হয় না, এটা ছোট্ট করে খেয়াল রাখুন। গণদেবতা ট্রেন, গণদেবতা এক্সপ্রেস, ওটাও তো দেবতার নাম। তো আপনি কি এখন বলবেন যেটা হিন্দুদের দেবতা ওখানে সফর করা বা ওই ট্রেনে চড়া আমার জন্য ঠিক নয়, বৈধ নয়? লক্ষ্মীশ্রী বাস, তাহলে এখন বাসে উঠবো না, ওটা হিন্দুদের দেবতার নাম, ওটা ঠিক নয়। কোন জিনিস নামের উপর ভিত্তি দিয়ে হারাম হয় না, এটা সামান্য জিনিস মাথায় রাখুন। তবে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ওটা লক্ষ্মীর ভান্ডার নাম না রেখে যদি রাজ ভান্ডার রাখতেন তাহলে খুব খুশি হতাম। এটা কেন বললাম, ওই যে 2 রাকাত সুন্নাত নামাজ, তার মর্যাদা কত বেশি। আমি যেখানে থাকি ওখানে প্রাইমারি স্কুলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যে ফর্ম ফিল আপ করা হবে, ওখানে বিশাল বড় খুঁটি বাঁধলো। আমি আবার বলছি যে লোকটা মারছে, কি হবে গো? তো বলে এখানে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করা হবে। সকালবেলা ফজরের আযান দিয়েছে, তার আগে থেকে দেখছি লোক ওখানে এসে লাইন দিয়েছে। মাসে কত পাবে? কত? মাসে 500 টাকা করে মাসে পাওয়ার জন্য কত আগে থেকে লাইন দিয়ে দিয়েছে। স্বার্থ আছে। মসজিদের মোতাল্লি যদি বলতো গ্রামের মানুষ যদি নামাজ পড়তে আসে প্রত্যেক ওয়াক্তে 10 টাকা করে দেব, তাহলে 5 ওয়াক্তে 50 টাকা সবাই হাজিরা দিত, কেউ আর নামাজ কাজা করতো না। কিন্তু ওখানে গেলে যে টাকা পাওয়া যায় না ভাই, আমার কিছু জিনিস আছে পরকালে পাওয়া যাবে, দুনিয়াতে পাওয়া যাবে না। এবার আপনাদেরকে বলবো, ও যুবক ছেলে যারা এখানে আছো, কয়েকটা মনীষীর কথা এবার শুনে নাও। তারা বদলেছে কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আজকের বক্তব্য, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা যতক্ষণ পর্যন্ত করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে পরিবর্তন করব না। আমি আল্লাহ মানুষকে পরিবর্তন করব তখন, আমার বান্দা পরিবর্তন হতে চাইবে যখন, তখন পরিবর্তন করব, তার আগে পরিবর্তন করব না। যুবক ছেলে বাবু, আমার পাশে যে মহিলা শুয়ে থাকে ওটা আমার স্ত্রী, আমার পাশের ঘরে আমার বাবার কাছে যে মহিলা শুয়ে থাকে ওটা আমার মা, আর আমার পাশের ঘরে যে যুবতী মেয়ে শুয়ে থাকে ওটা আমার বোন, আর আমার স্ত্রীর মাঝখানে যে ছোট্ট বাচ্চাটা শুয়ে থাকে ওটা আমার কলিজা, আমার আদরের সন্তান, আমার মেয়ে। রাস্তায় তুমি যখন ওই স্কুলের কাছে দাঁড়িয়েছিলে তখন ওই মেয়েকে দেখে তুমি কি বলেছিলে, এখন কি মনে পড়ছে? ওটাও তো কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী হতে পারে। তখন তোমার বিবেক বুদ্ধি কোথায় গিয়েছিলে? এজন্য বলছি যুবক, আজকে পাল্টাতে হবে, চিন্তা ভাবনা বদলাতে হবে, সেজন্য বদলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে ব্যভিচারের অনুমতি চাইছে, মানে ব্যভিচারের অনুমতি চাইছে। বলে, আল্লাহ রাসূল আমাকে ব্যভিচারের অনুমতি দিন। বলে, এটা কোনো কথা হলো নাকি? আল্লাহ রাসূল কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যুবক তুমি যে মহিলার সঙ্গে ব্যভিচার করতে চাইছো সেটা কারো স্ত্রী, কারো মা, কারো মেয়ে, কারো বোন হতে পারে না? বলে অবশ্যই। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর সঙ্গে অনুরূপ কাজ যদি কেউ করে তোমাকে কেমন লাগবে? বলে, আল্লাহ রাসূল এটা কেমন কথা বলছেন, এটা ভালো হয় নাকি? মানে রক্ত গরম হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমার বেলা যদি খারাপ লাগে, অন্যের স্ত্রী, অন্যের বউ, অন্যের মা, অন্যের মেয়ের সঙ্গে, অন্যের বোনের সঙ্গে যদি ওই কাজ করো, ওদেরও ঠিক সমপরিমাণ খারাপ লাগে। যারা এখানে বসে আছেন, শেষের দিকে চলে এসেছি, মা বোন যারা বসে আছেন, অধীর আগ্রহ নিয়ে আপনাদের সম্পর্কে কিছুই বলা হলো না, তার মানে যুবকদের সম্পর্কে আজকে বেশি কথা বলার কথা ছিল। তো মা বোন, আপনাদের জন্য শেষের দিকে কিছু উপদেশ দিব ইনশাআল্লাহ, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য। তো কথা হচ্ছে, যুবক ছেলেরা যারা এখানে বসে আছো, আজকে কি ওয়াদা করা যাবে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ? হাত তুলি, আজকে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আজকে সাক্ষী আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ রাব্বুল রাসূল বলেছেন যে শেষ তৃতীয়াংশে সময় যখন হয় রাতে, তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসে। যারা হাত তুললেন কে দেখেছে বলেন তো? আল্লাহ। ইনশাআল্লাহ মসজিদে বিশেষ করে যুবক ছেলেরা হাজিরা দেব ইনশাআল্লাহ। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বত এ নিয়ম কবু রোধা যায় না, শাশ্বত এ নিয়ম কবু রোধা যায় না, তবু কেন বিছে যাও হারিয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে? জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। যুবক ছেলেরা, তাহলে আজকের বক্তব্যে ইনশাআল্লাহ সাক্ষী আল্লাহ যে আমরা আল্লাহর হুকুম মান্যতা দিয়ে বিশেষ করে আল্লাহর গোলামীর শ্রেষ্ঠ পরিচয় নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। এবার যুবতী বোন যারা এখানে বসে আছেন, আপনাদের জন্য একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ছেলেরা মেয়েদের পোশাক পরবে না, মেয়েরা ছেলেদের পোশাক পরবে না। খালি শহরে যান, ছেলে না মেয়ে কিছু বোঝা যায় না, বুঝতে পারছেন না? ছেলে না মেয়ে কিছু বোঝা যায় না। তো আমি আবার ওদের পোশাক দেখে মনে মনে ভাবি, আল্লাহ ওদের কত বড় শখ জেগেছে ছেলে হওয়ার, কত বড় শখ জেগেছে ছেলে হওয়ার। চিন্তা করে দেখুন, আপনাকে বলছি, আপনাকে আজকে এই যে দেখুন, এই যে আজকে যে মেলা লেগেছে না, ওই মেলাতে আপনার মেয়েটা একটা যুবক ছেলের হাত ধরে ঘুরছে। ওটা আপনার মেয়ে গো, ওটা আপনার বোন। আজকে যুবক ছেলের সঙ্গে ঢলাঢলি করছে, ঠেলাঠেলি করছে, হাত ধরে ঘুরছে, ঝাল মিষ্টি টক কথা বলছে। আপনারা কেউ বলতে পারবেন না ওটা হিন্দুর মেয়ে এসেছে, কেউ বলতে পারবে? ওটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে, আপনার বোন আমার বোন। আজকে ঘুরছে কেন? ওর মধ্যে আসল শিক্ষার অভাব, সেই জন্য। আপনারা কি বলছেন? মানে দিন শিক্ষার অভাব আছে, সেই জন্য ওরকম করে ঘুরছে। ওর মধ্যে কোরআনের অভাব আছে, ওর মধ্যে হাদিসের অভাব আছে, হাদিসের জ্ঞানের অভাব আছে, সেই জন্য ওরকম করে ঘুরছে। মা বোন আমার, এজন্য বলি যুবতী বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পুরুষেরা নারীর পোশাক পরবে না, নারীরা পুরুষের পোশাক পরবে না। যদি পরে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওই বান্দা বান্দির জন্য লানত করেন, অভিশাপ করেন। আল্লাহ যদি অভিশাপ করেন, আল্লাহ যদি বদদুয়া দেন, তো ওটা কবুল হবে না? হবে না? ওটা অবশ্যই কবুল হবে, ওটা অবশ্যই পৃথিবীর মুখে আমরা দেখতে পারবো। ভাই বন্ধু, এজন্য যুবতী বোন, আর একটা শেষের দিকে পরামর্শ, আর কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে, আর কোনদিন বিউটি পার্লারে গিয়ে ভুরু সেভ করা যাবে না, এটা সৃষ্টির পরিবর্তন, আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর একটা হচ্ছে, পায়ে যদি কালো ধাগা বা সুতো বা লাল কোনো ধাগা বা সুতো বাঁধা থাকে, তাহলে সেটা খুলে ফেলতে হবে, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই সুতো বা ধাগা আমার কোনো উপকার করতে পারে না। ওই নায়ক নায়িকা হিরো হিরোইনদের পাশ্চাত্যের কালচার দিয়ে তুমি কখনো নিজেকে প্রমাণ করতে চাইবে না, ভুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে মানুষ যার অনুসরণ করবে, হাসরের ময়দানে আল্লাহ তার সঙ্গে তাকে উঠাবে। যুবক ছেলে, তোমার চুলের কাটিং দেখে মনে হচ্ছে বিরাট কোহলি, মেসি না তো রোনাল্ডোর ভাতিজা। আরে সর্বনাশ, চুলের কাটিং আগে এরকম করে ঝুলিয়ে দিত, ওখানে ঝুলিয়ে দেয় না, এখন চেঁচে ফেলে দিচ্ছে। আপনি যান খালি কলকাতাতে, দেখবেন তো মেসির ছবি এঁকেছে, রোনাল্ডোর ছবি, বিরাট কোহলির ছবি, মাথার চুল কেটে এমন ডিজাইন করে দিচ্ছে যে ওখানে ছবি এঁকে দিচ্ছে। কথা ভুল বলছি? দেখুন, আপনারা মোবাইল খুলুন, তাহলে দেখতে পাবেন। যুবতী বোন, এবার বলছি তোমাকে, তোমার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য আমি তোমার ভাই, তোমাকে তুমি বলছি বলে মন খারাপ করো না। তোমার ক্ষতি করতে আসিনি, তোমার ক্ষতি করে আমি আমার নিজের পরকাল নষ্ট করতে চাই না। এজন্য তোমাকে বোন বলে যখন সম্বোধন করেছি, তোমাকে একটু উপদেশ দিচ্ছি। তোমার জন্য রাসূলের হাদিস উপদেশ হচ্ছে, বিয়ের পরে 2, 3, 4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2, 3, 4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। যৌবন যতদিন তোমার পেছনে ঘুরঘুর করবে যুবক, ততদিন যৌবন যখন থাকবে না, চামড়া যখন জড় হতে শুরু করবে, তখন তোমার দিকে আর কেউ ঘূর্ণা করেও তাকাবে না। যৌবন যতদিন আছে যুবক ছেলে, ততদিন তোমার পেছনে ঘুরে ঘুরে তাকাবে। যৌবন শেষ, তোমার খোঁজ খবর আর কেউ রাখবে না। এজন্য বলি যুবতী বোন, তোমার সতীত্ব সংগ্রাম রক্ষা করার জন্য
নারকেল গাছে যে ডাব ধরে আছে তার উপমা তোমাকে দিচ্ছি। ডাবে যে পানি থাকে ওই পানিতে কোনো জীবাণু থাকে না, আর ওটাই একজনই পান করে। ডাবে যে পানি থাকে ওটা একজনই পান করে, জীবাণু মুক্ত পানি। এজন্যই বলি ডাবের পানি খেতে খুব সুস্বাদু, জীবাণু মুক্ত পানি মানুষ খায়, একজন পান করে। যতদিন পর্যন্ত তোমার বিয়ে হয়নি অন্যের বাড়িতে, যতদিন পর্যন্ত তুমি স্ত্রী হিসেবে যাওনি, স্বামী হিসেবে তোমাকে যতদিন পর্যন্ত কেউ গ্রহণ করবে না, তোমার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব ডাবের পানির মতো, যাতে করে তোমার শরীরে কোন রকমের কোন জীবাণু আক্রান্ত না করে। একবারে নির্ভেজাল হয়ে তুমি তোমার সতীত্ব সম্ভ্রমকে রক্ষা করে যেদিন তোমার স্বামীর বাড়িতে যাবে, সেই দিন তোমার স্বামীর হাতে হাত রেখে বলবে, স্বামী যান, ডাবের পানির মতো করে আমি আমার সতীত্ব সম্ভ্রম এতদিন ধরে রক্ষা করেছিলাম, আজ তোমার হাতে তুলে দিলাম, এখন থেকে আমাকে দেখভাল করার দায়িত্ব তোমার। তুমি যেমন চালাবে আমি সেরকম চলবো, তুমি আমাকে যেমন চালাতে চাইবে আমি সেরকম চলবো। এটা কি হয়? সম অধিকারের নামে রাস্তায় নামবে না? সম অধিকারের নামে এবার নারীরা আবার রাস্তায় নামবে। যুবতী বোন তোমাকে বলি, যারা সম অধিকারের নামে তোমাদের রাস্তায় নামিয়েছে, ওরা তোমার শরীর থেকে পোশাক খুলতে 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 তোমাকে অর্ধ উলঙ্গ করে দিয়েছে, তোমাকে অর্ধ উলঙ্গ করে দিয়েছে। এজন্য ওরা তোমাকে সম্মান দেয়নি, ইসলাম তোমাকে সম্মান দিয়েছে। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সারা পৃথিবী সম্পদ, আর সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদ হচ্ছে একজন সতী নারী, দ্বীনদারী নারী, পরহেজগারী নারী। ভাইদের জন্য পরামর্শ, স্ত্রী রান্না করেছে লবণ বেশি হয়ে গেছে, এখন স্ত্রীকে ধরে মারবে, এরকম পুরুষ আছে না নেই সমাজে? কত আছে। ওখানে ক্ষমতা দেখালে হবে না। আমার স্ত্রী কেন, আমার মা তরকারি রান্না করলে লবণ কম বেশি হতে পারে না? পারে না। মাকে মারবেন? পারবেন? মাকে মারা যায় না, তো স্ত্রীকে ওরকম মারা যায় না। যুবক ছেলেদের জন্য বিশেষ করে বলছি, যারা নববিবাহিত বিয়ে করেছো, স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করো না, না হলে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হবে, স্বামী আর স্ত্রীর মধ্যে সুখ শান্তি থাকবে না। এজন্য আমার রাসূলের আদেশ হচ্ছে, যুবক তুমি যে খাবে তা খাওয়াবে, যে মানের কাপড় পরবে সে মানের কাপড় পরাবে, কখনো কটু কথা বলবে না। কটু কথা বলতে কখনো বলবেন না তোর ঠোঁট মোটা, না হলে 10 বছর ভালোবাসা বিয়োগ। বিয়োগ মানে বুঝলেন? মাইনাস। আর যদি বলেছেন তোর তরকারি খেতে ভালো লাগে না, তাহলে আর 10 বছর। আর যদি বলেছেন তোর বাপ তোর মা খারাপ, তাহলে আর 10 বছর। বিয়ে করেছিলেন 30 বছরে, 30 বছর যদি ভালোবাসাই মাইনাস হয়, 60 বছরে বুড়ো, মানে 20 সবকিছুতে কমর। আর যখন চলবে না বলবেন, রোজিনা রে না, এক গ্লাস পানি দে না রে, শুনবে না, শুনবে না। আমার রাসূলের জন্যই বলেছেন, তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো। তোমরা যেমন তোমাদের স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার চাও, ওরাও অনুরূপ তোমার কাছ থেকে ভালো ব্যবহার চায়। এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আর আমার রাসূল বলেছেন, তোমার স্ত্রীকে যদি একটু মারতেই হয়, তাহলে স্মরণ রাখো, চেহারাতে কখনো মারবে না। মুখে যদি দাগ হয়ে যায়, তখন পরক্ষণে আপনাকে খারাপ লাগবে। দেখুন ইতিহাস, ইসলাম কত বড় সৌন্দর্য। ইসলামের মধ্যে রয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, উদারতা, সবকিছু ইসলামের মধ্যে বিদ্যমান। ইসলাম এই জন্য শিখিয়ে, স্ত্রীকে যদি মারতেই হয় কোনো কারণবশত, তাহলে চেহারাতে মারবে না। আর শেষ দিকে যেটা বলেছেন, তোমার স্ত্রীকে বিনা প্রয়োজনে তোমার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দেবে না। তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দেবে না। তোমার স্ত্রীকে তোমার এই বাড়ি ছাড়া বিনা প্রয়োজনে অন্য কোথাও যেতে দেবে না। যেতে যদি হয় তাহলে সঙ্গে যাবেন। আর বিবাহ করেছেন যারা, তাদের জন্য একটা কথা বলছি, মন খারাপ করিয়েন না ভাই। সমাজ খারাপ, পরিবেশ খারাপ, এজন্য বলছি মনে দুঃখ নিয়েন না। বিশেষ করে বিয়ে বাড়িতে যেতে দিয়েন না একাকী, না হলে সংখ্যা বেশি হয়ে যাবে। কিসের সংখ্যা বেশি হবে সেটা গোপন করে রাখলাম, আপনাদেরকে বুঝতে বলছি। সংখ্যা বেশি হয়ে যাবে। বিয়ে বাড়িতে বিশেষ করে একাকী পাঠাবেন না, কারণ সমাজ খারাপ, পরিবেশ খারাপ। ছেলে মেয়েকে রং মাখায়, মেয়ে ছেলেকে রং মাখায়, যুবক যুবতীকে, যুবতী যুবককে রং মাখায়, এরকম আছে না নাই? চাচাকে যদি বলি, চাচা এরকম কেন হচ্ছে, তো বলে আজকে হাসি মজাক করবে না তো কবে করবে? পুকুরের পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, তো একটা ছেলে ডুবছে, তো ওই পার থেকে তখন বুড়োটা বলছে, চাচা বলে, আরে উঠা না রে, উঠা না। তো এই পার থেকে এই ছেলেটা তখন বলছে, চাচা উঠাতে পারি, তো একটা শর্ত আছে। বলে কি? বলে আরেকটা ছেলেকে আমার পায়ের নিচে এনে রাখতে হবে, ওর বুকে পা চাপাবো, তারপরে ওকে আমি পুকুর থেকে তুলবো। লাভ কিছু হবে? কিচ্ছু লাভ হবে না। একজনকে মেরে যদি আরেকজনকে বাঁচান তো লাভ কি? তো আল্লাহর হুকুমের একটাকে মানবেন আর একটাকে কবর দেবেন,
তাহলে লাভ কি? কোনো লাভ নেই। আল্লাহর হুকুমের পুঙ্খানুপুঙ্খ যেটা যেমন যেভাবে মানতে বলেছেন সেটা সেভাবে মানতে হবে। যুবতী বোন, তোমাকে বলি, স্বামী যেভাবে চালাবে সেভাবেই তোমাকে চলতে হবে। এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। না হলে কি হবে? আপনাদের সমাজে দেখবেন ওই মুরগি যে পেটে ডিম নিয়ে বসে থাকে না, ডিম, তো ডিম যদি এখন বলে যে মা আমি তোর পেটে থাকবো না, আমি বাইরে বের হয়, নিজে নিজেই আমি গড়বড় গড়বড় থড়বড় থড়বড় করে আমি ডিম ফুটিয়ে আমি বাচ্চা হয়ে বেরিয়ে আসবো, ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না, গলগলা হবে, শেষ। ওটা বাচ্চা থেকে ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না। এজন্যই বলছি, স্বামীর যদি খিদমত করো, স্বামীর মাঝে হাতে আর স্বামীর কথা মতো যদি চলো, অবশ্যই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর স্বামীর কথা যদি উপেক্ষা করে চলো, তাহলে পরে আল্লাহ বেজার, আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে, জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাবে। যুবতী বোন আমার, অনেক কথা ছিল, তবে সর্বশেষে যেটা বলবো, আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য গায়ে সুন্দর করে একটা এমন পোশাক পরবে, যে পোশাক পরলে তোমার সতীত্ব সম্ভ্রম নিয়ে কেউ কটূক্তি করবে না, কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। আর মাত্র 2 মিনিট একটু বসেন ভাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তিনি বলেছিলেন, বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে চরিত্রহীন মানুষদের চরিত্র তৈরি করে দেওয়ার জন্য। বসে আছেন যারা, টাকা পকেটে আছে না নেই? আছে না নেই? টাকা আছে, টাকার মধ্যে দেখবেন একটা টাক মাথা মানুষ, নাম কি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করেছেন। তিনি বলেছেন, জীবনের শেষ দিকে এসে একটা বই লিখলেন, যার নাম দেওয়া হয়েছে মাই লাইফ। জীবন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, মাই লাইফ, আমার জীবন। আমার জীবন বই তিনি লিখলেন। ভারতবর্ষ এখন শাসন করছে ইংরেজরা, তাদের হাত থেকে যদি দখল করতে পারে, তাহলে আমি মহাত্মা গান্ধী, আমার মন চায় বিশ্বনবীর জীবন আদর্শ দিয়ে এই ভারতবর্ষকে আমি পরিচালনা করব। স্বামী বিবেকানন্দের নাম শোনা হয়েছে। যুবক ছেলে শেষের দিকে এই সমস্ত মনীষীদের কথা, এজন্যই বলছি, এরা কেউ মুসলমান ছিল না, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কিংবা কেউ বৌদ্ধ ধর্মের ছিল। এরা কেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনেছে। এই সমস্ত মনীষীদের দিকে তাকিয়ে একবার নিজেকে বদলাবার চেষ্টা করো। আল্লাহর গোলামীর পরিচয় নাও। চলে গেলেন আমেরিকার শিকাগো শহরে। স্বামী বিবেকানন্দ সেখানে গিয়ে 3 ঘন্টা বক্তব্য পেশ করলেন। 2 ঘন্টায় বক্তব্য পেশ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি বলেছেন, আমার মন চাইছে হযরত উমর যেমন করে রাজ্য পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, আমার মন চাইছে সেরকম করে আমি যেন পরিচালনা করি। ওরা সবাই হিন্দু, লক্ষ্য করে দেখুন। তাহলে ওরা যেমন করে বদলেছে, আমরা সেরকম করে বদলাতে পারবো না? ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নাও, যে জিনিস থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছেন তা বর্জন করো। ভাই বন্ধু, অধীর আগ্রহ নিয়ে আপনারা এতক্ষণ করে শুনছিলেন, 1:30টা বেজে গেছে। অনেক মানুষ বিরক্তি বোধ করছেন, তো অধীর আগ্রহ নিয়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে এসেছে। তো আপনাদের সকলের জন্য আমার প্রাণপণ দোয়া এটাই, যে আল্লাহ বক্তা থেকে শ্রোতা, শ্রোতা থেকে বক্তা, আমরা যে আলোচনা করেছি, শ্রোতারা যে আলোচনা শুনেছে, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি তুমি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ ধরে তোমার কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই দিনী সভা, আজকের এই তাবলীগী জালসা, বিশেষ করে আমাদের সকলের জন্য তুমি জান্নাতের যাওয়ার একটা জারিয়া বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। আমাদের রুজি রুটিতে বরকত প্রদান করো, মা বোনদের পর্দার সহিত চলার তৌফিক দান করো। বিশেষ করে আল্লাহ যুবক ছেলেদের মসজিদমুখী হওয়ার তুমি তৌফিক দান করো। আজকে এই পর্যন্তই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের ভাই কারি আব্দুল জব্বার এতক্ষণ পর্যন্ত বলছিলাম, আমি মানুষ, বলতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় তো আমি নিজের থেকে ক্ষমা প্রার্থী। আর কারো যদি প্রয়োজন পড়ে আমার নাম্বারে নিয়ে নিতে পারেন, আমি বলে দিচ্ছি 9735 দিতে পারেন মোবাইলে 9735061621, অথবা আমার নাম ইউটিউবে গিয়ে যদি আপনি লেখেন মাওলানা কারি আব্দুল জব্বার, সেখান থেকে আপনারা ইউটিউব থেকে নাম্বার পেয়ে যাবেন। 9735
061621 9735 9735061621। আবারও আল্লাহ যদি রাজি থাকে অন্য কোথাও সাক্ষাৎ হচ্ছে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট আপনারা দাঁড়িয়ে 1 মিনিট নিজের জায়গাটা ছাড়বেন না একটুকু। আজকের সভা শুরু হয়েছিল খুতবা নববী দিয়ে, আর ইসলামিক নিয়ম নীতি অনুসারে এই সভার শেষটাও হবে ইসলামিক নিয়ম অনুযায়ী। দাঁড়ান, গজল বলা হবে না। মূল্যবান কথা হলো আজকের এই সভাতে যা কিছুই আমরা শুনলাম, যা কিছু জানলাম, এগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আর যতটুকু এই সভার হক ছিল, যদি কোনো কমি থেকে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফারাতুল মজলিস ভাঙার দোয়া একটা বলেছেন, এই দিয়ে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। দোয়াটা আমরা সবাই পড়বো, মজলিস ভাঙার দোয়া এটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।